আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষায় যদি এরকম কোনো অঙ্ক থাকে যে কোনো একটা সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি এরকম অঙ্ক থাকে, এখানে গুণ বা ভাগ মানে এই ২ টা যদি থাকে তাহলে আমরা এই নিয়মটি ফলো করব আরকি। তো আমরা এই অঙ্কটি দেখি ২৪৫০ সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা ২৪৫০ তো এটিকে আমরা মৌলিক উৎপাদকে ভাগ করি। তাহলে ২ ১২ দুগুণে ২৪ আর ২৫ দুগুণে ৫০। এটাকে ২ দিয়ে ভাগ যাবে না, এটাকে ৫ দিয়ে ভাগ যাবে। তাহলে ৫ দিয়ে যদি ভাগ করি তাহলে ৫ দুগুণে ১০, ২ ৪ ৫ ২০ আর তাহলে ৫ ৫ ২৫। আবার ৫ দিয়ে ভাগ দিই তাহলে ৪ আর ৯। আবার ৭ দিয়ে ভাগ দিই তাহলে ৭ ৭ ৪৯। তাহলে আমরা এই সংখ্যাটিকে ভাগ করার পরে আমরা পেলাম একটি ২, দুইটি ৫ আর দুইটি ৭। তাহলে আমরা সংখ্যাগুলোকে লিখে নিই। ২ গুণিত ৫ গুণিত ৫ গুণিত ৭ গুণিত ৭। এখন আমাদের দেখার বিষয় যে সংখ্যাগুলো জোড়া জোড়া আছে কিনা। তাহলে আমরা দেখছি এই দুটি সংখ্যা জোড়া আছে, এই দুটি সংখ্যা জোড়া আছে। তাহলে ২ খালি একাই আছে। তাহলে আমরা এটার সাথে যদি আরেকটি ২ গুণ করি, এর সাথে যদি আরেকটি ২ গুণ করি, এইদিকে গুণ করে দিলাম, যদি আরেকটি ২ গুণ করি তাহলে আমরা এই যে এই সংখ্যাটা মানে এগুলো প্রত্যেকটা ২টা করে আছে। তাহলে এই ২ এর সাথে যদি আরেকটা ২ গুণ করি, এই সংখ্যার সাথে আর যদি ২ গুণ করি তাহলে আমরা সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা হিসেবে এই করতে হতো। পরীক্ষার অপশন যদি থাকে তাহলে আমরা ২ অপশন দিব। তো আমরা আগের অঙ্কটিতে দেখলাম গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই অঙ্কটি আমরা দেখব কত দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে গুণ বা ভাগ যাই থাকুক না কেন, এই দুইটার মধ্যে যেটাই থাকুক না কেন, আমরা একই প্রসিডিউর ফলো করব। তাহলে ৯৭২ এটাকে আবার আমরা মৌলিক উৎপাদকে ভাগ করি। তাহলে ৯৭২ যদি ২ দিয়ে ভাগ করি ৪ ৮ আর ৬। আবার ২ দিয়ে ভাগ করি তাহলে ২ ৪ ৩। এবার আর ২ দিয়ে যাবে না, এবার ৩ দিয়ে, তাহলে ৮ আর ১। আবার ৩ দিয়ে তাহলে ২ আর ৭। আবার ৩ দিয়ে ৯। আবার ৩ দিয়ে, তাহলে আমরা এই যে এগুলো আমরা পাইলাম এগুলোকে আমরা গুণ করব। তাহলে ২ গুণ ২ গুণ, তাহলে আমরা ৫টা ৩ পাইলাম। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জোড়া নির্ধারণ করব। তাহলে এই দুইটা এক জোড়া, এই দুইটা এক জোড়া, এই দুইটা এক জোড়া। তাহলে এই যে এই ৩ কিন্তু একা আছে, তাহলে এর সাথে আরেকটা ৩ গুণ করে দেব, তাহলে আমাদের জোড়া মিলে যাবে। সুতরাং এই ৩ দিয়ে গুণ করলে আমাদের এই সংখ্যাটিকে আমরা যদি ৩ দিয়ে ভাগ যদি করি তাহলে আমাদের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মোট কথা আমাদের খেয়াল রাখতে হবে এই যে উৎপাদক বিশ্লেষণ করার পর আমরা যে সংখ্যাগুলো পাবো এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের জোড়া মেলাতে হবে। যেইটা জোড়া ছাড়া হবে সেটার সাথে আমরা সেই সংখ্যাটি আরেকটি গুণ করে দেব, তাহলে আমাদের এই যে গুণ বা ভাগ যেটা বলুক না কেন আমাদের সেই উত্তরটি আমরা পেয়ে যাব। মোট কথা আমাদের মিলাতে হবে জোড়া, এই জোড়া এই জোড়া এই জোড়া, এই ৩ যেহেতু একাই ছিল সেহেতু আমরা ৩টা আরেকটা গুণ করে দিলাম, তাহলে আমাদের এই ৩টা যদি ভাগ করি তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো যদি চাকরি পরীক্ষায় এরকম অঙ্ক থাকে গুণ বা ভাগ এই ২ রকম যদি অঙ্ক থাকে তাহলে আপনারা এই নিয়মে অঙ্কগুলো সহজেই করতে পারবেন। আমরা আগের ২ অঙ্কতে গুণ এবং ভাগ করাটা দেখলাম যে কত গুণ বা কত ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেই বিষয়ে জানলাম। গুণ এবং ভাগ দুইটারই নিয়মটা একই রকম। এখন আমরা দেখব যে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
5605-এর সাথে। তাহলে আমরা এটা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা আর কি, মানে প্রায় একই রকম, তবে গুণ ভাগটা একই রকম আর এটা প্রায় একই রকম, যোগ এবং বিয়োগটা। তাহলে 5605 আমরা এটাকে বর্গের নিয়মে আমরা করব। তাহলে এখানে আমরা পাবো এই দুই ঘর একটা, এই দুই ঘর মিলে একটা, 7 7 49। তাহলে আমরা এখানে পাবো কত, 6 7 0 5, সরি এখানে 7 হবে না। তো এখানে আমরা পাবো, এখানে আমরা যত দিয়ে আমরা বর্গ করেছি আমরা তার দ্বিগুণ ধরবো, তাহলে 7 দুগুণী 14। তাহলে যেহেতু আমাদের 7 থাকলো, মানে এই দুই ঘরের কাজ হলো এবং এই দুই ঘর আমরা বসালাম, মানে আমরা বর্গমূল যে নিয়মে করি ঠিক সেই নিয়মে। তাহলে এখানে আমরা যত বসাবো এখানেও তত বসাবো এবং এই সংখ্যাটা দিয়ে এই পুরো সংখ্যাটা গুণ করব। তাহলে এটা 3 4, তাহলে এখানে যদি আমরা 4 বসাই এবং এখানেও 4 বসাই, তাহলে এই 4কে এই পুরোটা দ্বারা গুণ করব। তাহলে আমরা কত পাই, 4 4 16, 1, আবার 4 4 16 আর হাতে 1, তাহলে 17, আবার 4 1 4 আর 3 5। তাহলে আমরা এটা বিয়োগ করি, 15 6 দিলে 9 8 2 1। তাহলে আমরা 129 মানে অবশিষ্ট পেলাম আর ফলাফল পেলাম 74। তাহলে 5605-এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমরা এই যে ফলাফলটা পেলাম এই ফলাফলের সাথে আর 1 যোগ করব, এটার সাথে আমরা আর 1 যোগ করব, তাহলে আমরা পাবো 75 এবং 75কে আমরা আবার মানে 75-এর বর্গ করব। তাহলে আমরা সিম্পল নিয়মে করি, তাহলে 75-এর বর্গ যদি দুইটা গুণ করা একই হিসাব, 5 5 25, 5 7 35 আর 2 37, আবার এক ঘর বাদ যাবে, তাহলে 5 7 35 5 আর থাকলো 3, 7 7 49 আর 3 52। তাহলে 5 2, তাহলে 6 আর 5, তাহলে 75-এর বর্গ আমরা পেলাম 5625। এখন আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বাদ দিব, তাহলে 5625 মাইনাস 5605, তাহলে এটা যদি আমরা বাদ দিই তাহলে পাবো 20। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 5605 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা যদি 5605-এর সাথে যদি আমরা 20 যোগ করি, তাহলে আমাদের এই মানে এটার সাথে যদি আমরা 20 যোগ করি তাহলে আমরা যে যোগফল পাবো সেই যোগফলটা আর কি একটি পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা ভাগ দেখলাম, গুণ দেখলাম, যোগ দেখলাম, এখন আমরা বিয়োগ দেখব। তো বিয়োগটা এবং যোগটা মোটামুটি সিমিলার, আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন আর কি। তো আমরা সেই আগের মতোই যোগের মতোই আমরা কি করব, আমরা প্রথমে বর্গমূল করব। মানে যোগ বিয়োগ প্রায় একই, জাস্ট খালি মানে লাস্টের কার্যক্রমটা একটু ভিন্ন, আর গুণ ভাগের নিয়ম দুইটা একই। তাহলে এখানে এই দুইটা এক জোড়া, এই দুইটা এক জোড়া, আমরা জোড়া জোড়া বর্গমূল করব, স্বাভাবিক যে নিয়ম। তাহলে 9 9 81, তাহলে এখানে আসবে 5 5, এখানেও 5, এখানেও 5। তাহলে আমরা এখানে দ্বিগুণ বসাবো, তাহলে 9 দুগুণী 18 18। তাহলে আমরা এখানে যে সংখ্যা বসাবো এখানেও আমরা ঠিক একই সংখ্যা বসাবো। তাহলে যদি আমরা 2 3 4, তাহলে 3 দিয়ে যাবে 3। তাহলে এই 3 দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে 3 3 9, 3 8 24, 24 4 হাত থাকলো 2, 3 1 3 আর 2 5। তাহলে 55 থেকে 49 বাদ দিলে
6। তো আমরা আগের অঙ্কটিতে দেখেছিলাম যে আর কি ভাগশেষ যেটা আসবে সেখান থেকে আর কি মানে এটার সাথে জাস্ট এক যোগ করে সেই সংখ্যাটিকে আবার বর্গমূল করেছি, মানে বর্গ করেছি এবং বর্গের পর এই সংখ্যাটিকে আমরা বাদ দিয়েছি। আর বিয়োগের ক্ষেত্রে আমরা এই যে সংখ্যাটি পাবো এখানে, এই সংখ্যাটিকে এই সংখ্যা দিয়ে মানে এই সংখ্যা থেকে যে সংখ্যাটা আমরা মানে বিয়োগ করি, যেহেতু এখানে বিয়োগ করে লেখা আছে, তো এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটিকে আমরা বিয়োগ করি, তাহলে আমরা যে বিয়োগ করলে যে সংখ্যাটি আর কি পূর্ণবর্গ সংখ্যা হবে সেই সংখ্যাটি পাবো আর কি। তাহলে 8655 এটার সাথে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এটা 8649 হবে আর কি। তো যাই হোক, উত্তর আমাদের কিন্তু 6। এটা হচ্ছে আমাদের উত্তর। তো গুণ এবং ভাগ এক নিয়মে এবং যোগ আর বিয়োগ প্রায় একই নিয়মে, খালি যোগের ক্ষেত্রে এটার সাথে এক যোগ করে সেটার বর্গ করে সেটা থেকে এটা বাদ দিলে হবে আর কি। এটা আমাদের উত্তর। তো পরীক্ষায় যদি থাকে যোগ বিয়োগ বা গুণ ভাগ, তাহলে আপনারা এই সিস্টেমে অঙ্কগুলো করবেন।